হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেই গল্পটি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখতে চলেছি সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য মাজাই, রিটেন বাই ও হেনরি। এই পুরো গল্পটির আমরা ইন ডেপথ অ্যানালিসিস দেখব, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেখব, প্রত্যেকটা মিনিং বুঝবো। কিন্তু তার আগে আমি এই গল্পটার বিষয়ে একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিতে চাই। তো এই ছোট্ট গল্পটি হচ্ছে ও হেনরির লেখা। ও হেনরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার, এবং আর বাকি সব ইনফরমেশন তো তোমরা গুগল থেকে নিশ্চয়ই পেয়ে যাবে। সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্টটা আমরা জানি অফ ও হেনরিজ রাইটিং ইজ দ্যাট তার গল্পগুলো প্রচণ্ড ছোট হয়, কিন্তু তার মধ্যে একটা করে লেসন থাকে। তার গল্পের মধ্যে একটা খুব ডিপ লেসন থাকে, এবং তার গল্পের এন্ডিংয়ে দেখবে একটা করে টুইস্ট রয়েছে। তো তাই জন্য যখনই তোমরা গল্পটা পড়বে, লাস্টে দেখবে একটা টুইস্ট এন্ডিং আমরা পাচ্ছি, যেটাই তার গল্পগুলোকে আরও বেশি ইম্পর্টেন্ট করে তোলে। এবং দ্য গিফট অফ দ্য মাজাই গল্পটি আমার স্পেশালি মনের খুব কাছের গল্প, কারণ দ্য গিফট অফ দ্য মাজাই আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে এই লেসনটা দিচ্ছে যে গিফটের মূল্যের থেকে বেশি তার সেটাকে দেওয়ার যে আমাদের মনোভাবটা, সেটা কতটা ইম্পর্টেন্ট। আমরা তো প্রত্যেক সময় যখনই আমরা কোনো বিয়ে বাড়িতে যাই বা কোনো কোথাও যাই, তখন আমরা বলি কি যে না না, এই গিফটটা দেওয়া যাবে না, এইটা কম দামি গিফট, আমাদেরকে দামি গিফট দিতে হবে যাতে আমাদেরকে দেখতে বড় লাগে। বা আমাদেরকেও যখন কোনো মানুষ আমাদেরকে কোনো গিফট দেয়, আমরা সবসময় সেটাকে না টাকা দিয়ে তুলনা করি। ও আচ্ছা, এটা 200 টাকার গিফট, এটা ভালো নয়, এটা 1000 টাকার গিফট, এটা ভালো। কিন্তু এই গল্পে আমরা দেখবো যে সত্যি মন থেকে চেয়ে, মন থেকে ভালোবেসে যদি কোনো গিফট দেওয়া হয়, সেটাই সব থেকে বেশি প্রেশিয়াস। কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু এই গিফটের কাছে কোনো কিচ্ছু নয়। আমরা দুটো ইয়াং কাপলকে দেখতে পাবো, ডেলা এবং জিম। তারা নিজেদের যে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ভ্যালুয়েবল যে গিফটটা, সেটাকে তারা বিক্রি করে একে অপরের জন্য গিফট কিনেছে। সেই গিফটগুলো লাস্টে দেখবো আর কোনো কাজে লাগলো না, কিন্তু তাদের ভালোবাসাটা সর্বসেরা হলো। তারা নিজেদেরকে সাইডে রেখে, নিজেদেরকে ত্যাগ করে ভালোবাসার জন্য কিছু করেছে, এবং সেটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। এবারে দেখো, দ্য গিফট অফ দ্য মাজাই যে টাইটেলটা, সেটা হয়তো তোমাদের একটু খটমটে লাগতে পারে। এর খুব একটা বিউটিফুল, খুব একটা সুন্দর এক্সপ্লেনেশন লাস্ট প্যারাগ্রাফে আমাদের যে অথর সে দিয়ে দিয়েছেন, ও হেনরি দিয়ে দিচ্ছেন, এবং তাই জন্য আমি এই মাজাইয়ের কি বিষয়, তার আক্ষরিক অর্থ কি, সেটা আমি লাস্টে গিয়ে বোঝাবো। এখন চলো আমরা সোজা চলে যাই এই গল্পের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তাই দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, $1.87, দ্যাট ওয়াজ অল। তো বলছে, লেখক বলছে $1.87, $1.87, এটাই হচ্ছে সব, মানে এইটুকু টাকাই রয়েছে। She had put it aside 1 cent and then another in her careful buying of meat and other food. তো বলছে, যেই মহিলার কথা বলা হবে, মানে যেই মেন ক্যারেক্টার, যে মুখ্য চরিত্রের যে মহিলাটি রয়েছে, প্রোটাগনিস্ট আমরা বলতে পারি, ইংলিশে খুব ভালো একটা ওয়ার্ড ইউজ হয় প্রোটাগনিস্ট, যে ফিমেল প্রোটাগনিস্ট, যে সে হচ্ছে ডেলা। তো বলছে ডেলার কাছে এই মুহূর্তে $1.87 রয়েছে, যেটা সে কি করে বাঁচিয়েছে। সে এক এক পাই বাঁচিয়েছে। কোনো জায়গায় মাংস কিনতে গেছে, কোনো জায়গায় অন্য কোনো খাবার কিনতে গেছে, বার্গেনিং করে বা দরদাম করে, এসবগুলো করে সে এক এক পয়সা করে সে বাঁচিয়ে এই $1.87 সে বাঁচিয়েছে। ডেলা কাউন্টেড ইট 3 times। এখনই বললাম মেন ক্যারেক্টারকে ডেলা। ডেলা কি করলো, এটা 3বার গুনলো। 3বার গুনার মানে কি, ডেলার হয়তো মনে হচ্ছিল যে 3বার হয়তো বারবার গুনলে যদি কোনো টাকা আরো বেশি হয়ে যায়, $1.87 যদি $2 হয়ে যায়, যদি $3 হয়ে যায়, যদি ওর গুনতে কোনো ভুল হয়েছে। কিন্তু সে 3বার গোনার পরও বুঝতে পারছে যে গুনতে কোনো ভুল হয়নি, তার কাছে মোট $1.87 রয়েছে। ঠিক আছে, $1.87, and the next day would be Christmas। আর কি বলছে, এর পরের দিন হচ্ছে ক্রিসমাসের দিন। তাহলে আমরা কি বুঝতে পারছি, সে হয়তো তার প্রিয় মানুষের জন্য গিফট কেনার জন্য সারা বছর ধরে বা সারা মাস ধরে এই টাকাটা বাঁচাতে পেরেছে। ওই টাকাটা বাঁচিয়েছে, কেন বাঁচিয়েছে, তার প্রিয় মানুষকে ক্রিসমাসের জন্য কোনো গিফট দেবে বলে। There was nothing to do but fall on the bed and cry, so Della did it। তার মানে আমরা বুঝতে পারছি যে যে টাকাটা ডেলা জমাতে পেরেছে সেটা এনাফ নয়, সেটা আমাদেরকে, মানে সেটা ডেলাকে একটা ভালো গিফট কিনতে সাহায্য করতে পারে না। খুব কম টাকা ডেলা জমাতে পেরেছে, ইট ইজ নট এনাফ। তাই জন্য কি বলছে, ডেলার কাছে এখন কি অপশন রয়েছে, যে সে
বিছানায় শুয়ে কাঁদতেই পারে, এটা ছাড়া আর কিছু করার নেই। তাই জন্যে সো ডেলা ডিড ইট, তাই জন্যে ডেলা বিছানায় পড়ে কাঁদতে শুরু করলো, কারণ তার কাছে এনাফ টাকা নেই একটা গিফট যে সে ক্রিসমাসে তার প্রিয় মানুষের জন্য কিনবে। While the lady of the home is slowly growing quieter, we can look at the home. এবারে অথর আমাদেরকে কি বলছে, যে দ্য লেডি অফ দ্য হাউস, তো বাড়ির যে কর্ত্রী, যে ডেলা, ডেলা যতক্ষণ কান্না শেষ করছে ততক্ষণ আমরা চারিপাশটা একটা ঘরটাকে দেখিনি, আমরা সেটিংটাকে দেখিনি, ওদের ঘরটা কেমন। Furnished rooms at a cost of $8 a week. There is little more to say about it. তো বলছে তাদের ঘরটা কি, তাদের ঘরটা হচ্ছে রেন্টেড ঘর, মানে তারা যে ঘরটায় বসবাস করছে সেটা কিন্তু তাদের নিজের বাড়ি নয়। তারা সাপ্তাহিক $8 দিয়ে একটা ঘরে থাকে, যেটা হচ্ছে ফার্নিশ, তার মানে হচ্ছে ঘরটা সাথে সাথে যে আসবাবপত্রগুলো আছে, বিছানা বলো, আয়না বলো, আর কিছু যা যা আসবাবপত্র লাগে সেগুলোর সাথেই তারা $8 প্রত্যেক উইকে দিয়ে সেই ঘরটার মধ্যে রয়েছে, এবং এর থেকে বেশি আর কিছু বলার দরকার নেই। তার মানে আমরা কি বুঝতে পারছি, $8 প্রত্যেক উইক মানে হচ্ছে খুব মিনিমাম টাকা, খুব স্বল্প টাকায় তারা একটা ঘর ভাড়াতে রয়েছে। তাই জন্য সেটাকে আর কি এক্সপ্লেন করবে অথর, তাই জন্য আর কোনো এক্সপ্লেনেশন সে দিচ্ছে না, এইটুকুই বলছে। In the hall below was a letter box too small to hold a letter. তো বলছে তাদের নিচে যে হল ঘরটা রয়েছে সেখানে একটা লেটার বক্স রয়েছে, যেখানে চিঠি, আগেকার দিনে যখন চিঠি এসে সে লেটার বক্সটার মধ্যে দেয়া থাকতো, এবং সেই লেটার বক্সটা বলছে এতটাই ছোট যে তার মধ্যে ঠিকঠাক করে একটা গোটা চিঠিও নাকি ঢোকে না। There was an electric bell, but it could not make a sound. তার সেখানে একটা ইলেকট্রিক বেলও রয়েছে, যেটা আমরা কলিং বেল বলে থাকি আর কি, সেই রকম একটা কলিং বেলও রয়েছে, কিন্তু সেটা আবার সাউন্ড বের করে না। তার মানে আমরা বুঝতে পারছি এখানে এই জিম আর ডেলা, জিম আমরা পরে দেখবো ডেলা হাজব্যান্ডের নাম, যে জিম আর ডেলা এই দুটো মানুষ মানে আর্থিক অনটনে রয়েছে। হ্যাঁ, তারা পুরোপুরি গরিব নয়, কিন্তু তারা একটা ভালো একটা ঘর বা যেখানে মধ্যে ভালো ফেসিলিটি থাকবে সেরকম ঘরে কিন্তু তারা থাকতে পারছে না। তাদের বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সবই রয়েছে, কিন্তু ওই চলছে আর কি, এরকম একটা ব্যাপার। অলসো দেয়ার ওয়াজ আ নেম বিসাইড দ্য ডোর, মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, এবং তার ঘরের পাশে একটা নেম প্লেট রয়েছে। সে নেম প্লেটে কি লেখা আছে, মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, তার মানে হচ্ছে ঘরের যে মেল মেম্বার বা যে হেড তার নাম, মানে ডেলার হাজব্যান্ড, এর নাম লেখা আছে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। তো এর পুরো নামটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো, when the name was placed there, Mr. James Dillingham Young was being paid $30 a week. Now, when he was being paid only $20 a week, the name seemed too long and important. তো বলছে যে যখন দরজার পাশে এই নামটাকে লাগানো হয়েছিল তখন এই আমাদের জেমস, এই জেমস কত টাকা ইনকাম করতো, তার সাপ্তাহিক ইনকাম ছিল $30 পার উইক। কিন্তু এখন যখন তার অবনতি হয়েছে, তার পদচ্যুত সে হয়েছে, তার যখন টাকাটা কমে, তার যে স্যালারি সেটা কমে যখন $20 পার উইক হয়ে গেছে, তখন এই এত বড় এত গম্ভীর একটা নাম, মনে হচ্ছে খুব লম্বা এবং খুব গুরুত্বপূর্ণ একটা নাম এমন একটা লোকের সাথে অ্যাটাচ করা রয়েছে, যেই লোকটা সাপ্তাহিক $20 পার উইক ইনকাম করছে। মানে এখানে বুঝতে পারা দেখো যে একটা মানুষের নাম বা একটা মানুষের পরিচিতি সে কতটা টাকা ইনকাম করে তার থেকে হয়। ধরো দেখবে যে তোমাদের সমাজে যারা আমাদের বড় বড় লোক, তাদের নাম খুব গম্ভীর নাম হয়, আর্য সিংহ রায়, অনির্বাণ চৌধুরী, এইসব নাম তোমরা দেখবে এমন লোকের হয় যারা ইনকাম করে, যারা বড় লোক, যারা ভালো পরিবার থেকে আসে। আর দেখবে নর্মাল যারা খুব সাধারণ লোক, চিন্টু, পিন্টু, বল্টু, এসব নামে ডাকা হয়, এবং সেই মানুষগুলো যখন বড় হয়ে যায় তাদেরকে কিন্তু বা ইনকাম বেশি করতে শুরু করে তাদেরকে কিন্তু এসব নামে ডাকা হয় না। তার মানে আমি বুঝতে পারছি যে যখন তার ইনকাম বেশি ছিল তখন হয়তো এই নামটা তার সাথে যেত। এখন যেহেতু টাকাটা কমে গেছে, টাকা ইনকাম সে কম করছে, তখন হয়তো এত বড় নামও তার আর শোভা পাচ্ছে না, এটাই বলছে। তার মানে আমরা বুঝতে পারছি কি একটা মানুষের আইডেন্টিটি, একটা মানুষের পরিচিতি কি থেকে হয়, তার টাকা থেকে। টাকা নেই মানে সে সব কিছুই হারিয়ে যাচ্ছে, সে নিজের আসল নামটাও হয়তো ব্যবহার করাটা সুপারফিশিয়াল মনে হচ্ছে একটা অতিরিক্ত বেশি, ঠিক কি না? এ শুড পারহ্যাপস বিন মিস্টার জেমস ডি ইয়াং, এখন সেটাকে ছোট করে হয়তো মিস্টার জেমস ডি ইয়াং বললেই বেশি ভালো হয়।
But when Mr. James Dillingham Young entered the furnished room, his name became very short indeed. কিন্তু যখন যেদিন থেকে সে এই ঘরে থাকা শুরু করেছে সেদিন থেকে তার নামটা আরো ছোট হয়ে গেছে। মিসেস জেমস ডিলিংহাম ইয়াং put her arms warmly about him and called him Jim. মিসেস জেমস ডিলিংহাম ইয়াং, তার মানে ডেলার কথা বলা হচ্ছে। ডেলা যখন প্রথমেই বাড়িতে পা রেখেছিল সে কি করেছিল, তার হাতটা খুব ওয়ার্মলি মানে খুব ভালোবাসার সম্পূর্ণ একটা হাত জড়িয়ে ধরেছিল, অ্যাবাউট হিম মানে জড়িয়ে ধরেছিল তার হাজবেন্ড জিমকে, এবং তাকে কি বলে ডেকেছিল, জিম বলে ডেকেছিল। তাই জন্য এরপর থেকে আমরা মিস্টার জেমস ডিলিংহাম ইয়াংকে জিম বলেই জানবো। ইউ হ্যাভ অলরেডি মেট হার, শি ইজ ডেলা। তো বলছে এই যে মিসেস জেমস ডিলিংহাম ইয়াং এর সাথে আমরা অলরেডি পরিচয় করে নিয়েছি, তার নাম কি, তার নাম হচ্ছে ডেলা। ডেলা ফিনিশড হার ক্রাইং অ্যান্ড ক্লিন দ্য মার্কস অফ ইট ফ্রম হার ফেস। ডেলার কান্নাকাটি করা সব শেষ হয়ে গেছে। তারপরে ডেলা কি করেছে, ডেলা তার মুখ চোখ মুছে নিয়েছে, মানে যে জল টলগুলো পড়ছিল সেগুলো সব মুছে সে রেডি হয়ে গেছে। এবারে দেখো, she stood by the window and looked out with no interest. সে যে জানলাটা ছিল তাদের বাড়িতে তার পাশে দাঁড়ালো এবং বাইরের দিকে তাকিয়ে দেখলো উইথ নো ইন্টারেস্ট। তার মানে বুঝতে পারছে যে তার মাথায় একটা টেনশন চলছে যে ক্রিসমাস চলে এসছে, সে তার ভালোবাসা মানুষের জন্য কোনো গিফট কিনতে পারেনি, সেজন্য সে দাঁড়িয়ে দেখছে কিন্তু কোনো ইন্টারেস্ট পাচ্ছে না বাইরের দিকে তাকিয়ে। Tomorrow would be Christmas Day and she had only $1.87 with which to buy Jim a gift. সে এটাই ভাবছে যে কালকে ক্রিসমাস আর ওর কাছে মাত্র এই কম টাকাটা রয়েছে জিমের জন্য একটা গিফট কেনার জন্য, যেটা একটা ভালো গিফট তো নিশ্চয়ই হবে না জিমের জন্য। She had put aside as much as she could for months with this result. বলছে সে বহু মাস ধরে জমিয়ে এইটুকুই সে কিন্তু জমাতে পেরেছে, তার রেজাল্ট কি এইটুকু টাকা। $20 a week is not much. Everything had cost more than she had expected. It always happened like that. তো বলছে যে সাপ্তাহিক যে $20 তার হাজব্যান্ড ইনকাম করে সেটা কিন্তু খুব একটা বেশি নয়। সে যখনই কোনো দোকানে কিছু কিনতে গেছে তার এক্সপেকটেশনের বেশি, তার মানে সে যেটা ভেবেছিল তার থেকে বেশি টাকাই কিন্তু খরচা হয়ে গেছে, কম খরচা কিন্তু হয়নি, এবং বারংবার এটাই হতে থেকেছে। সে টাকা বাঁচাতে চাইলেও সে সংসারের সব দায়িত্ব নেওয়ার পরে, সব খরচা করার পরে সে বেশি টাকা কিন্তু বাঁচাতে পারেনি, এবং রেজাল্ট কি, তার কাছে কোনো টাকাও নেই যে জিমের জন্য একটা গিফট কিনবে। Only $1.87 to buy a gift for him, her Jim. She had had many happy hours planning something nice for him, something nearly good enough, something almost worth the honor of belonging to Jim. সে মনে মনে ভাবলো যে জিমের জন্য শুধু $1.87 একটা গিফট, হার জিম, তার জিম। সে কতই না হ্যাপি সময় কাটিয়েছে এটা ভাবতে ভাবতে যে সে এমন একটা কিছু জিমকে গিফট দেবে যেটা তার মর্যাদা অনুযায়ী হয়, তার যে জিমের যে মর্যাদা সেটাকে যাতে আরো বেশি বাড়ায়, এমন একটা ভালো গিফট সে জিমকে দেবে। কিন্তু এখন তার কি পরিস্থিতি, তার কাছে টাকাই নেই সেই গিফটটা কেনার জন্য। তারপর দেখো, there was a looking glass between the windows of the room. Perhaps you have seen the kind of looking glass that is placed in $8 furnished room. তো বলছে তার দুটো জানলার মাঝখানে একটা লুকিং গ্লাস ছিল, মানে একটা আয়না ছিল। এবারে লেখাও আমাদেরকে বলছে হয়তো তোমরা এরকম কোনো লুকিং গ্লাস, এই যেটা কম টাকার ফার্নিশড ঘরের মধ্যে যেমন লুকিং গ্লাস হয় সেরকম হয়তো তোমরা দেখেছো। ইট ওয়াজ ভেরি ন্যারো, এটা খুব ছোট। A person could see only a little of himself at a time. তো বলছে এটা কিন্তু ফুল লেন্থ মিরর নয়, বড় সাইজের মিরর নয় যে একটা মানুষ নিজেকে পুরোটা দেখতে পাবে। একটা সময় একটা মানুষ কিছুটা পোর্শনই তার নিজেকে সে মিররটার মধ্যে দেখতে পাবে। However, if he was very thin and moved very quickly, he might be able to get a good view of himself. কিন্তু বলছে যদি একটা মানুষ পাতলা হয় আর খুব দ্রুত যদি আয়নাটার সামনে দিয়ে পেরিয়ে যায় তাহলে হয়তো একটা ভালো লুক সে নিতে পারে নিজের। তার মানে আমরা বুঝতে পারছি যে এই জিম আর ডেলা কতটা অর্থকষ্টে রয়েছে, তাদের কাছে একটা ভালো মিররও কেনার মতন কিন্তু টাকা নেই, কিন্তু তাও আমরা দেখতে পাবো লাস্টে গিয়ে তারা হ্যাপি রয়েছে। ডেলা বিং কোয়াইট থিন হ্যাড মাস্টার্ড দিস আর্ট। তো বলছে ডেলা যেহেতু খুবই রোগা পাতলা চেহারার একটা মানুষ, সে এই আর্টটাকে মানে কিভাবে নিজেকে পুরোপুরি ফুল একটা ভিউ পাওয়া যায় নিজের লুকের সে আয়নাটায়, সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পেরে গেছে, ও দেখে নিয়েছে যে কেমন করে আমি পাবো। Suddenly she turned from the window and stood before the glass.
সাডেনলি মানে হঠাৎ করে সে ওই উইন্ডোটা থেকে, সে জানলার কাছ থেকে পাশে সরে ওই মিররটার সামনে দাঁড়ালো। হার আইজ ওয়ার শাইনিং ব্রাইটলি বাট দ্য ফেস হ্যাড লস্ট ইটস কালার। তার চোখগুলো কিন্তু জলজল করছে, কিন্তু তার মুখটার মধ্যে যেই যে রংটা সেটা ফ্যাকাশে হয়ে গেছে হঠাৎ করে। কুইকলি শি পুল ডাউন হার হেয়ার অ্যান্ড লেট ইট ফল টু ইটস কমপ্লিট লেন্থ। তাড়াতাড়ি সে কি করলো, চুলটা হয়তো সে খোপা করেছিল বা আটকে ছিল, সে ক্লিপটা সে খুলে দিল এবং চুলটাকে কমপ্লিট লেন্থ মানে চুলটাকে খোলা ছেড়ে দিল। যতটা লম্বা চুল ততটা লম্বা সে তার পেছনে ছেড়ে দিল। দ্য জেমস ডিলিংহাম ইয়াংস ওয়ার ভেরি প্রাউড অফ টু থিংস উইচ দে ওন্ড। তো বলছে এই যে জেমস ডিলিংহাম ইয়াংস, তার মানে হচ্ছে জিম আর ডেলা, দুটো জিনিস নিয়ে খুব প্রাউড ফিল করতো। দুটো জিনিস নিয়ে খুব মানে তারা কি বলবো, তারা খুব প্রাউড ছিল এসব জিনিসে, খুব তারা ঘমন্ড করতো আমরা বলতে পারি, ঠিক আছে। ওয়ান থিং ওয়াজ জিমস গোল্ড ওয়াচ। একটা কি, একটা হচ্ছে জিমের গোল্ড ওয়াচ। জিমের কাছে একটা সোনার ঘড়ি ছিল, সেটা it had once belonged to his father and long ago it had belonged to his father's father. The other thing was Dela's hair. একটা হচ্ছে জিমের ঘড়ি, যেটা এর আগে তার বাবার ছিল, তারও আগে তার বাবার একটা ঘড়ি ছিল। আর দ্বিতীয় জিনিসটা কি, দ্বিতীয় জিনিস হচ্ছে ডেলার লম্বা চুল। If a queen had lived in the rooms near theirs, Della would have washed and dried her hair where the queen could see it. Della knew her hair was more beautiful than any queen's jewels and gifts. তো বলছে ধরো যদি তাদেরই ঘরের সামনে কোনো কুইন থাকতো, কোনো মহারানী থাকতো, তাহলে ডেলা কি করতো, প্রত্যেক দিন তার চুলটা ধুতো এবং সেটা এমন জায়গায় শুকোতো যাতে সে কুইন দেখতে পায়। কারণ সে জানতো যে ডেলার চুলের যেই সৌন্দর্য সেটা কোনো রানীর কাছে যেই মণি রত্ন যেগুলো রয়েছে তার থেকেও অনেক বেশি, তার থেকে অনেক বেশি। তাই জন্যে ডেলা এই জিনিসগুলো করতো, মানে ডেলার চুল যে কতটা সুন্দর আমরা বুঝতে পারছি। If a king had lived in the same house with all his riches, Jim would have looked at his watch every time they met. Jim knew that no king had anything so valuable. তারপরে বলছে যে এবং তাদের বাড়ির পাশে যদি কোনো রাজা থাকতো এবং সে রাজার সাথে যখনই জিমের দেখা হতো, জিম হয়তো তার ওই গোল্ড ওয়াচটার দিকে তাকাতো। কেন? কারণ জিম এটা জানতো যে কোনো রাজার কাছে এত সুন্দর কোনো গোল্ড ওয়াচ থাকবে না, এত সুন্দর এত মূল্যবান কোনো জিনিস নেই যেটা জিমের কাছে রয়েছে। তাই জন্যে খুব গর্ববোধ করতো এরা এই দুটো জিনিসকে নিয়ে। So now Dilla's beautiful hair fell about her, shining like a falling stream of brown ওয়াটার। তার মানে তার চুলটা এমনভাবে পড়ছে যেন কোনো ঝর্ণায় কোনো ব্রাউন জল বয়ে যাচ্ছে, খুব শাইন করছে, সেরকম ভাবে তার চুলটা পড়ছে নিচের দিকে। ইট রিচড বিলো হার নি, বলছে তার হাঁটুর নিচেও চুলটা পড়ে গেছে। তার মানে কতটা সুন্দর আর কতটা লম্বা ওর চুলটা আমরা বুঝতে পারছি। ইট অলমোস্ট মেড ইটসেলফ ইনটু আ ড্রেস ফর হার, মানে এতটাই লম্বা যেটা অলমোস্ট একটা ড্রেসের মতন হয়ে গেছে ডেলার জন্য, একটা পোশাকের মতন হয়ে গেছে। And then she put it up on her head again, nervously and quickly. তারপরে সে কি করলো, তাড়াতাড়ি তার চুলটা আবার নার্ভাস হয়ে বেঁধে নিল। Once she stopped for a moment and stood still while a tear or two ran down her face. সে ওখানে কিছুক্ষণ দাঁড়ালো, চিন্তা করলো এবং তার চোখ দিয়ে এক দু ফোঁটা জল পড়ে গেল। কেন পড়লো সেটা আমরা পরে দেখব। She put on her old brown coat. She put on her old brown hat. সে তার পুরনো যেই ব্রাউন রঙের যে কোটটা ছিল সেটা পরলো, ব্রাউন রঙের যে টুপিটা ছিল সেটা পরলো। With a bright light still in her eyes, she moved quickly out the door and down to the street. তার চোখটা যে উজ্জ্বল হয়ে গেছিল সেই উজ্জ্বলতাও নিয়ে সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজা খুলে রাস্তায় চলে গেল, মানে বাইরে বেরিয়ে গেল আর কি ঘর থেকে। Where she stopped, the sign said, Mrs. Sofroni, hair articles of all kinds. সে যেই জায়গাটায় দাঁড়ালো, যে দোকানটার সামনে দাঁড়ালো, সেই দোকানটার সাইনবোর্ডে কি লেখা আছে, মিসেস সফরনিস হেয়ার আর্টিকেল, তার মানে চুলের বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়, ঠিক আছে। আপ টু দ্য সেকেন্ড ফ্লোর ডেলা র্যান অ্যান্ড স্টপ টু গেট হার ব্রেথ। দোতলার ওপরে সে দোকানটা ছিল এবং সেখানে ডেলা দৌড়ে দৌড়ে গেল এবং যখন দাঁড়ালো তখন সে এতটাই হাঁপিয়ে গেছিল যে সে নিঃশ্বাস নেওয়ার জন্য একটু দাঁড়ালো। মিসেস সফরনি, লার্জ, টু হোয়াইট, কোল আইড, লুকড অ্যাট হার। এবং মিসেস সফরনি কেমন, লার্জ, হ্যাঁ। তো আমরা মিসেস সফরনিকে দেখলাম, মিসেস সফরনি কেমন, লার্জ। লার্জ মানে হচ্ছে একটু মোটাসোটা মহিলা, টু হোয়াইট, খুব ফর্সা তার চেহারা, এবং কোল্ড আইড মানে তার চোখের মধ্যে কোনো ভালোবাসা বা কোনো মানে ফ্রেন্ডলি নেচারের সে নয়। লুকড অ্যাট হার, সে দেখলো ডেলার দিকে।
উইল ইউ বাই মাই হেয়ার, আস্কড ডেলা। ডেলা জিজ্ঞেস করলো, তুমি কি আমার চুলটা কিনবে? আই বাই হেয়ার, সেড মিসেস সুফ্রনি। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেট মি লুক অ্যাট ইট। তো বলছে, হ্যাঁ, আমি চুল সাধারণত কিনে থাকি, তোমার টুপিটা সরাও এবং আমাকে তোমার চুলটা দেখতে দাও। ডাউন ফেল দ্য ব্রাউন ওয়াটারফল। সেই ব্রাউন রঙের যে ঝর্ণাটা ছিল, মানে তার চুলগুলোকে বলা হচ্ছে, সেটা সে খুলল। $20, said Mrs. Safroni, lifting the hair to feel its weight. সে বলল যে মিসেস সাফরনি বলল যে আমি তোমাকে $20 দিতে পারি তোমার চুলটার জন্য, এবং সে তার চুলটা ভলিউম, মানে কতটা গভীর সে চুলটা, বা চুলটার পাতলা না মোটা সেটা দেখার জন্য সে দেখতে দেখতে বলল যে আমি তোমাকে $20 দিতে পারি। গিভ ইট টু মি কুইকলি, কুইক, সেড ডেলা। ডেলা বলল, ঠিক আছে, আমাকে তাড়াতাড়ি সে টাকাটা দাও। Oh, and the next 2 hours seemed to fly. She was going from one shop to another to find a gift for Jim. এবং তারপরে যে 2 ঘন্টা সেটা মনে হচ্ছে যে একদম মানে খুব তাড়াতাড়ি পার হয়ে গেল। সে কি করলো, সে তার চুলটা দিল, $20 নিল, এবং প্রত্যেকটা দোকানে সে খুঁজছে যে জিমের জন্য কোথা থেকে সে একটা ভালো গিফট পেতে পারে। She found it at last. At last সে সেই গিফটটা পেল। It surely had been made for Jim and no one else. There was no other like it in any of the shops, and she had looked in every shop in the city. তো বলছে, এবং লাস্টে সে একটা ভালো গিফট পেলো, কার জন্য? একটা ভালো গিফট পেলো জিমের জন্য। এবং এরকম গিফট হয়তো আর কোনো কারোর কাছে নেই, কোনো দোকানে নেই। সে সেই শহরের প্রত্যেকটা দোকান খুঁজে লাস্ট দোকানটা থেকে সে একটা সব থেকে মূল্যবান গিফট, যেটা জিমের ভালো লাগবে সেরকম একটা গিফট নিয়েছে। ইট ওয়াজ আ গোল্ড ওয়াচ চেন, ভেরি সিম্পলি মেড। সেটা হচ্ছে একটা গোল্ড, একটা সোনার ওয়াচ চেন। ওয়াচ চেন মানে হচ্ছে যে এটা যখনকার সময়ের গল্প, তখন কিন্তু রিস্ট ওয়াচ আমরা যেটা পরি, হাত ঘড়ি, সেরকম কিন্তু ঘড়ি ছিল না, পকেট ওয়াচ ছিল। ছোট ওই ডায়ালটার মতন থাকতো, যেটা মানুষ পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতো, ঠিক আছে। এবারে এই চেনগুলো কিসের হেল্প করতো? সেই চেনটা একটা ঘড়ির দিকটাই লাগানো থাকতো, আর আরেকটা কেউ পকেটে ঢুকিয়ে রাখতো, বা নিজের প্যান্টের পকেটের মধ্যে রাখতো। তাতে কি সুবিধা হতো, যখন মন তখনই বার করা যেত, এবং সেটা হারিয়ে যাওয়ার ভয়ও কিন্তু কম থাকতো। এবং সেই জন্যে সেই গোল্ড ওয়াচটা, যেটা তার বাবা, তার ঠাকুরদার থেকে জিম পেয়েছিল, সেটাকে আরও বেশি সুন্দরময় করে তোলার জন্য সে একটা গোল্ড ওয়াচ কেনে। ডেলা, ভেরি সিম্পলি মেড, খুব সাধারণভাবে বানানো ছিল, কিন্তু তার মধ্যে একটা অসাধারণ আকর্ষণ ছিল। ইটস ভ্যালু ওয়াজ ইন ইটস রিচ অ্যান্ড পিওর মেটেরিয়াল। তার দামটা কিসে? তার যেই পিওর, যে একদম কোনো ভেজাল ছাড়া একদম পিওর গোল্ড যে জিনিসটা বানানো হয়েছে, সেটার ভ্যালু সেটার জন্য ছিল। বিকজ ইট ওয়াজ সো প্লেন অ্যান্ড সিম্পল, ইউ নো দ্যাট ইট ওয়াজ ভেরি ভ্যালুয়েবল। অল গুড থিংস আর লাইক দিস। তার মানে বলছে, যেহেতু সেটা এতটা সাধারণ, এতটা সিম্পল, সেই জন্যই তুমি বুঝতে পারবে যে এটা সব থেকে বেশি ভ্যালুয়েবল। কারণ প্রত্যেকটা যে জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি কোনো আকর্ষণ রয়েছে, যে জিনিসটার মধ্যে অ্যাকচুয়াল কোনো মেটেরিয়াল রয়েছে, সেই জিনিসটা কিন্তু খুব সিম্পল হয়। যেগুলো তোমরা জামা কাপড়ের ক্ষেত্রেও যে দেখবে, খুব ঝাঁক ঝমক, নেট দেওয়া আছে, ফুল লাগানো আছে, সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। যেটা সিম্পল, যেটা আমরা এখন ওয়ার্ডটা ইউজ করে থাকি, এইস্থেটিক, সেসব জিনিসই কিন্তু সব থেকে ভালো হয়। তাই জন্য গোল্ড ওয়াচটার মধ্যে কিন্তু চাকচিক্য খুব বেশি ছিল না, কিন্তু এটার মধ্যে খুব সিম্পল একটা সাটল একটা বিউটি ছিল, যেটা অ্যাট্রাক্ট করেছে এই ডেলাকে। ওকে, ইট ওয়াজ গুড এনাফ ফর দ্য ওয়াচ। বলছে এটা খুবই সুন্দর হবে সেই ঘড়িটার জন্য, হাত ঘড়িটার জন্য। As soon as she saw it, she knew that Jim must have it. যখনই সে দেখলো এই চেনটা, তখনই সে বুঝতে পারলো এই জিনিসটা পারফেক্ট হবে জিমের জন্য, জিমের এই জিনিসটা থাকা উচিত, জিমের কাছে এই চেনটা থাকা উচিত। ইট ওয়াজ লাইক হিম, ওটা এই ঘড়ির যে চেনটা সেটা একদম জিমের মতন। কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু, জিম অ্যান্ড দ্য চেন বোথ হ্যাড কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু। বলছে জিম এবং এই ঘড়ির যে চেনটা, দুটোটাই সেম। কি? তার মধ্যে একটা স্থিরতা রয়েছে, কোয়াইটনেস, এবং তার মধ্যে একটা ভ্যালু রয়েছে, তার মধ্যে একটা দাম রয়েছে, একটা গাম্ভীর্য রয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে জিমের ক্যারেক্টারটা কেমন, সে খুব শান্ত স্বভাবের, কিন্তু তার মধ্যে যে মোরাল ভ্যালিউস সেরকম রয়েছে। এবং এই চেনটা কেমন, এই চেনটাও অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে যে খুব চাকচিক্য সেরকম নয়, সিম্পল খুব, কিন্তু তার একটা ভ্যালু রয়েছে, কারণ তার মেটেরিয়ালটা কিন্তু খুব দাম, ঠিক আছে। She paid $21 for it and she hurried home with the chain and 87 cents. সে ওই চেনটার দাম কত? $21, $20 সে চুল বিক্রি করে পেয়েছে, $1.87 বাকি ছিল, $21 দিল, আর বাকি যে 87 সেন্টটা নিয়ে এবং চেনটা নিয়ে সে বাড়ি ফিরে গেল। কে বাড়ি ফিরে গেল? ডেলা বাড়ি ফিরে গেল।
With that chain on his watch, Jim could look at his watch and learn the time anywhere he might be. তো বলছে এই চেনটা যদি জিমের কাছে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় সেই ওয়াচটা বার করে জিম কিন্তু সময় দেখতে পারে। কেননা ওই যে ঘড়িগুলো হতে শুধু ধরো ঘড়ির কোনো স্ট্র্যাপ নেই, শুধু ডায়ালটা রয়েছে, সেই ডায়ালটা পকেটের মধ্যে খুঁজে বার করা কঠিন, কিন্তু যদি চেনটা লাগানো থাকে তাহলে জিম যে কোনো সময় সেটাকে বার করে দেখতে পারবে এবং সময়টা সে দেখতে পারবে আর কি। দো দ্য ওয়াচ ওয়াজ সো ফাইন ইট হ্যাড নেভার হ্যাড আ ফাইন চেন। যদিও ওয়াচটা খুব সুন্দর ছিল কিন্তু তার একটা সুন্দর চেন কিন্তু কখনো ছিল না। He sometimes took it out and looked at it only when no one could see him do it. আমরা জিমকে মানে ডেলা বলছে যে জিম কখনো কখনো কি করতো, যখন কেউ দেখছে না তখন সে ওয়াচটা বার করে সে দেখতো দিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিত, হয়তো কারণ তার কাছে কোনো ভালো চেন ছিল না সেই জন্যে সে বার করতে পারতো না। When Della arrived home, her mind quieted a little. She began to think more reasonably. She started to try to cover the sad marks of what she had done. Love and large-hearted giving, when added together, can leave deep mark. It is never easy to cover these marks, dear friends, never easy. তো বলছে ডেলা যখন বাড়িতে এলো তখন তার মস্তিষ্কটা একটু শান্ত হলো, কারণ সে যখন বেরিয়ে যায় তার আগে আমরা দেখি যে তার মধ্যে রোলার কোস্টার্স অফ ইমোশনস ছিল। তার মানে সে অনেক কিছু চিন্তা করছিল, তার খারাপ লাগছিল, জিমের প্রতি একটা ভালোবাসা ছিল, দুঃখ ছিল যে সে কোনো গিফট দিতে পারছিল না, তো অনেক কিছু সে একসাথে ভাবছিল। যখন সে বাড়িতে এলো তখন সে একটু শান্ত হলো এবং মোর রিজনেবলি ভাবতে শুরু করলো। তার মানে হচ্ছে মানে সে তার অ্যাকচুয়াল রিজনিং পাওয়ার, অ্যাকচুয়াল যে তার যেই মস্তিষ্কটা সে ব্যবহার করলো এখন, ঠিক আছে, তার মাইন্ডটা সে তার নলেজগুলো সে ব্যবহার এখন করলো। She started to try to cover the sad marks of what she had done. Sad marks of what she has done কি? একে তো তার চুলটা কেটে দিয়েছে, চুলটা হয়তো এবড়ো খেবড়ো হয়ে গেছে, সে চুলটাকে সেট করার চেষ্টা করলো এবং তার মাইন্ডটাকেও ঠিক করার চেষ্টা করলো। লাভ অ্যান্ড লার্জ হার্টেড গিভিং when added together can leave deep marks. তো বলছে ভালোবাসা এবং নিঃস্বার্থভাবে কাউকে কিছু দেয়াটা খুব ভালো হয়তো হতে পারে কিন্তু সেটা খুব ডিপ মার্ক ছেড়ে রাখে মানুষের লাইফে। তার মানে বুঝতে পারছো যে ডেলার কাছে ওই যে এমন একটা ডেলার চুল ছিল এত লম্বা এত বড় যে কোনো মহারানীর কাছে এত ভালো জুয়েলও নাকি ছিল না, সেটাকে সে কেটে দিতে হলো। কিন্তু সে কেন কেটেছে ডেলা? তার স্বামীকে ভালোবেসে তাকে একটা গিফট দেওয়ার জন্যই সে চুলটা কেটেছে। কিন্তু তাই বলে কি তার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না? সেটা তো নয়, দুঃখ তো থাকবে, কারণ সে একটা জিনিস স্যাক্রিফাইস করেছে। দেখো কাউকে কিছু দেয়াটা খুব ভালো কথা, কিন্তু নিজের ক্ষতি করে কাউকে কিছু দেয়াটা মানুষ কি সেটা করতে পারে? আচ্ছা তোমাদেরকে আমি একটা ধরো এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার মোটামুটি তোমার কাছে টাকা আছে, তুমি রুটি করছো আর তোমার কাছে একটা গরিব ভিক্ষে চাইতে এলো, তুমি তাকে দুটো রুটি বানিয়ে দিলে, ঠিক আছে, খুব ভালো কাজ করেছো। কিন্তু এটাকে ওই স্যাক্রিফাইস বলা যাবে না যেটা ডেলা করেছে, কারণ তোমার কাছে এক্সট্রা তোমার কাছে আটা ছিল, তোমার দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ তুমি নিঃস্বার্থভাবেই রান করেছো, সেই ভিখারির কাছে তোমার কিছু পাওয়ার নেই। কিন্তু যদি এমন হতো যে তোমার কাছে রয়েছে 3টে রুটি, তার মধ্যে থেকে তুমি যে নিজের পেট কেটে সেই গরিবটাকে দিতে, তাহলে সেটা একটা সব থেকে বড় ব্যাপার হতো, যেটা ডেলা করেছে। ডেলার কাছে তার চুলটাই মানে সব থেকে প্রাউড ফিল করার জায়গা ছিল, সেটাই কিন্তু সে বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। অলদো সে সেটা ভালোবাসার জন্য করেছে, কিন্তু তার একটা মনের দুঃখ তো থাকবেই। তো সেটাই বলছে যে ইট ইজ নেভার ইজি টু কভার দিস মার্কস, বলছে এইগুলোকে লুকানো কিন্তু খুব একটা ইজি নয় ডিয়ার ফ্রেন্ডস, লুকানো কিন্তু খুব একটা ইজি নয়। Within 40 minutes, her head looked a little better. With her short hair, she looked wonderfully like a schoolboy. She stood at the looking glass for a long time. তো বলছে 40 মিনিট চেষ্টা করার পর, নিজের চুলটা ঠিকঠাক করার পর একটু তাকে বেটার লাগতে শুরু করলো। তাকে দেখলে তার এই ছোট ছোট চুলের সাথে তাকে একটা স্কুল বয় মনে আছে, একটা ছোট স্কুলের একটা বাচ্চা ছেলে মনে হচ্ছে। সে অনেকক্ষণ ধরে নিজেকে সে আয়নার মধ্যে দেখতে লাগলো। If Jim doesn't kill me, she said to herself, before he looks at me a second time, he will say I look like a girl who sings and dances for money. তো বলছে দেখো ডেলার মধ্যে এটাও ভয় আছে যে জিম ওকে তো ভালোবাসে ঠিকই, কিন্তু তার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেত তার চুলের জন্য। তো বলছে জিম যদি প্রথমেই দেখে যে আমি চুলটা কেটেছি, তখনই যদি আমাকে না মেরে ফেলে, যদি একটু সময় নেয় আর সেকেন্ড বারের জন্য আমার দিকে তাকায়, তাহলে সে এটাই বুঝতে পারবে বা এটাই ভাববে যে আমাকে সে ছোট্ট মেয়েগুলোর মতো লাগছে যারা রাস্তায় টাকার জন্য নাচ গান করে। তার মানে বলছে হয়তো জিম আমাকে দেখে এতটাই রেগে যাবে প্রথমে দেখেই আমাকে মেরে ফেললো।
কিন্তু আমি যদি বেঁচে থাকি, ভগবানের কৃপায় আমি যদি বেঁচে থাকি, তাহলে সে পরের বার দেখে আমাকে বলবে যে আমি একটা ছোট্ট বাচ্চার মতন, বাচ্চা মেয়ের মতন আমাকে লাগছে, যারা রাস্তায় নাচ করে, গান করে, দিয়ে টাকা রোজগার করে। বাট হোয়াট কুড আই ডু? ও, হোয়াট কুড আই ডু উইথ $1.87? সে তার নিজের মনকে বোঝাচ্ছে। এবারে দেখো, সে অলরেডি তার চুলটা কেটে দিয়েছে। এবারে তার এটাও মনে হচ্ছে যে যদি জিম রেগে যায়, সে আবার নিজেকে বলছে যে আরে বাবা, আমি কি করতাম, আমার কাছে তো কিছু করার ছিল না, গিফট তো আমাকে কিনতেই হতো, কিন্তু 1.87 দিয়ে আমি আর কি গিফট কিনতাম। তো নিজেই কিন্তু নিজের মনকে ডেলা বোঝাবার চেষ্টা করছে। At 7, Jim's dinner was ready for him. 7টার সময় জিমের খাবার রেডি করে দিল ডেলা, মানে বানিয়ে রেডি হয়ে গেল। Jim was never late. Della held the watch chain in her hand and sat near the door where he always entered. জিম কখনো বলছে দেরি করে বাড়িতে ফেরে না। ডেলা কি করলো? ডেলা ওই চেনটা তার হাতে নিল এবং দরজার সামনে বসলো, যে দরজাটা দিয়ে জিম জেনারেলি প্রত্যেকদিন সাধারণত ঘরে আসে। Then she heard his steps in the hall and her face lost color for a moment. সে হঠাৎ শুনতে পেল পায়ের শব্দ, বাইরে থেকে হয়তো জিম আসছে, এবং কিছুক্ষণের জন্য তার মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল। কারণ বুঝতে পারছো যে তার মধ্যে কতগুলো ইমোশন একসাথে কাজ করছে, কতগুলো অনুভূতি একসাথে কাজ করছে। একদিকে সে ভাবছে যে আমি ক্রিসমাসের আগের দিন একটা খুব সুন্দর গিফট আমার হাজব্যান্ডকে দিতে চলেছি, কিন্তু সেটা কি কষ্টে এসেছে, আমার চুলটাও কেটে দিয়েছি। এবারে আমার চুলটা ছোট হয়ে গেছে, আমাকে তো আগের মতো সুন্দর দেখতে লাগছে না। এবারে যদি আমার হাজব্যান্ড আমাকে পছন্দ না করে, এইসবগুলো ভেবে তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। She often said little prayers quietly about simple everyday things, and now she said, "Please God, make him think I'm still pretty." তো বলছে যে ডেলা সাধারণত ছোটখাটো জিনিস নিয়ে ভগবানের কাছে প্রে করে থাকে। আজকে সে কি চাইছে? যে দয়া করো ঠাকুর, আমার হাজব্যান্ডের যেন আমাকে এখনো সুন্দর মনে হয় চুলগুলো কেটে দেওয়ার পরও। The door opened and Jim stepped in. দরজাটা খুলে জিম ভেতরে ঢুকলো। He looked very thin and he was not smiling. Poor fellow, he was only 22 and with a family to take care of. He needed a new coat and he had nothing to cover his cold hands. তো বলছে জিম যখন ঘরে ঢুকলো, এবার জিমের চেহারার বর্ণনা আমাদেরকে দিচ্ছে। He looked very thin. তো বলছে সে খুব রোগা পাতলা একটা মানুষ, and he was not smiling. সে হাসছেও না। Poor fellow. হি ওয়াজ অনলি 22। তো বলছে যে বেচারা, তার বয়স কতই বা হবে, তার বয়স শুধু 22, উইথ আ ফ্যামিলি টু টেক কেয়ার হবে, এবং এই কম বয়সে তার কাছে একটা পরিবার আছে যার দেখাশোনা তাকে করতে হবে। ডেলা তো আমরা দেখতে পেলাম, হয়তো মা বাবা রয়েছে, আমরা জানি না, একটা ফ্যামিলি টেক কেয়ার করতে হয়। হি নিডেড আ নিউ কোট। বলছে সে যে কোটটা পরে আছে হয়তো খুব পুরনো, তার একটা নতুন কোটের খুব দরকার, এবং তার কাছে গ্লাভস নেই যে তারা হাতটা ঢাকবে। তার মানে বুঝতে পারছেন তারা কোনো রকমে তাদের খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো নিয়েই তারা তাদের লাইফ লিড করছে, খুব একটা ভালো থাকা তাদের কাছে কিন্তু সুযোগ নেই। Jim stopped inside the door. He was as quiet as a hunting dog when it is near a bird. Jim stopped inside the door. দরজায় খুলে ঢুকেই সে স্তম্ভিত হয়ে গেল, সে দাঁড়িয়ে পড়ল। হি ওয়াজ কোয়াইট, সে এতটাই চুপচাপ, মনে হচ্ছে একটা হান্টিং ডগ, একটা ডগ যে একটা কুকুর যে একটা কি বলে একটা পাখির শিকার করবে, সে শিকারে ঝাঁপানোর আগে সে যতটা শান্ত থাকে, তার মানে হচ্ছে শান্ত কেন থাকে, ও যদি নড়চড়া করে তাহলে তার শিকারটা পালিয়ে যাবে, উড়ে যাবে, সেরকম যেমন থাকে সেরকম জিম একদম স্তম্ভিত হয়ে গেল, একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। His eyes looked strangely at Della, and there was an expression in them that she could not understand. সে খুব আশ্চর্যভাবে ডেলার দিকে তাকিয়ে থাকলো, এবং তার মধ্যে এমন একটা এক্সপ্রেশন রয়েছে, এমন একটা সে মানে ভাবে তার দিকে তাকিয়ে রয়েছে, যেটা ডেলা বুঝতে পারছে না যে সেই তার মনের মধ্যে কি চলছে, মানে জিমের মনের মধ্যে কি চলছে। ইট ফিল হার উইথ ফিয়ার। তার তো খুব ভয় লেগে গেল, কারণ ও তো বুঝতেই পারছে যে জিম কি দেখে আশ্চর্য হয়ে গেছে, তার চুলগুলো এত ছোট ছোট হয়ে গেছে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। ডেলার কিন্তু এবারে একটু ভয় লাগলো। It was not anger, nor surprise, nor anything she had been ready for. He simply looked at her with that strange expression on his face. তো বলছে ওর যে মুখের ভাবটা, ওর যে এক্সপ্রেশনটা, সেটা কিন্তু রাগের নয়, বা সারপ্রাইজ হয়ে যাওয়ার মতনও নয়, বা অন্য কোনো এক্সপ্রেশন এমন নয় যেটার জন্য ডেলা মানে রেডি ছিল। ডেলার কি মনে হচ্ছিল, হয় রেগে যেতে পারে, খুব আশ্চর্য হয়ে যেতে পারে, কিন্তু সেরকম কোনো এক্সপ্রেশন কিন্তু ওর মুখের মধ্যে ছিল না। ওর মুখে একটা খুব আশ্চর্যজনক, খুব স্ট্রেঞ্জ একটা মুখের ভাব ছিল, একটা এক্সপ্রেশন ছিল, যেটা ডেলা কিন্তু বুঝতে পারছে না। ডেলা ওয়েন্ট টু হিম, ডেলা তার কাছে গেল। জিম ডিয়ার, শি ক্রাইড, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট। আই হ্যাড মাই হেয়ার কাট অফ অ্যান্ড সোল্ড ইট।
I couldn't live through Christmas without giving you a gift. তো বলছে যে জিম, ডিয়ার জিম, প্লিজ আমার সাথে এরকম, আমার দিকে এরকম ভাবে তাকিও না। আমাকে আমার চুলটা কাটতেই হতো এবং কেটে বিক্রি করতেই হতো, কারণ আমার কাছে সেরকম টাকা ছিল না, আমার কাছে খুব একটা টাকা ছিল না যে আমি তোমার জন্য একটা খুব ভালো গিফট কিনতে পারি বা তোমাকে দিতে পারি। এবং আমি এই গোটা ক্রিসমাসটা তোমাকে গিফট না দিয়ে তো আমি থাকতে পারবো না, তাই জন্য আমাকে কাটতে হয়েছে চুলটা, তুমি রাগ করো না। My hair will grow again. You won't care, will you? My hair grows very fast. It's Christmas, Dim. Let's be happy. You don't know what a beautiful, nice gift I got for you. তো বলছে যে আমার চুলটা তো খুব তাড়াতাড়ি গ্রো করে যায়, খুব তাড়াতাড়ি আবার বেড়ে যাবে। ইউ ওয়ন্ট কেয়ার, তুমি এটা নিয়ে কেয়ার করবে না, বলো করবে না তো? আমার চুলটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। এবং লেটস জিম, এটা তো ক্রিসমাসের সময় জিম, আমরা একটু খুশি হই। এবং তুমি জানো যে আমি তোমার জন্য কত ভালো গিফট নিয়ে এসেছি, তুমি দেখলেই খুশি হয়ে যাবে। তাই জন্য আর আমার চুল নিয়ে তুমি বদার করো না, আমি চুল কেটে ফেলেছি, আবার লম্বা হয়ে যাবে, ছাড়ো, এখন আমরা এনজয় করি, যেটা ক্রিসমাস ইভ, মানে ক্রিসমাসের আগের দিন। ইউ হ্যাভ কাট অফ ইয়োর হেয়ার, asked Jim slowly. He seemed to labor to understand what had happened. He seemed not to feel sure he knew. তো জিম ধীরে ধীরে বলল যে তুমি তোমার চুলগুলো কেটে ফেলেছো। এই জিনিসটা এমন মনে হচ্ছে যে জিম বুঝতেই পারছে না যে কি হচ্ছে, তার এই আন্ডারস্ট্যান্ডিংটা নিতে যে ডেলা তার চুলগুলো কেটে ফেলেছে, এটা বুঝতে বুঝতেই কিন্তু অনেকটা সময় লেগে গেল। মনে হচ্ছে কিছু একটা জিনিস নিয়ে জিম তার মনের মধ্যে স্ট্রাগল করছে। Cut it off and sold it, said Della. Don't you like me now? I am me, Jim. I am the same without my hair. তো বলছে হ্যাঁ, কেটে ফেলেছি এবং বিক্রি করে দিয়েছি। I am me, Jim. বলছে যে আমার চুল থাকুক কিংবা না থাকুক, আমি ডেলাই আর আমি তোমার ডেলা। আমার মানুষটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আমি চুলটা কেটে ফেলেছি। জিম লুকড অ্যারাউন্ড দ্য রুম। চারিদিকে জিম একবার তাকিয়ে দেখলো। ইউ সে ইয়োর হেয়ার ইজ গন, হি সেড। তো বলছে তুমি বলছো যে তোমার চুলগুলো চলে গেছে, মানে তুমি চুলগুলো বিক্রি করে দিয়েছো। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর ইট, সেড ডেলা। ইটস সোল, আই টেল ইউ, সোল্ড অ্যান্ড গন টু। ইটস দ্য নাইট বিফোর ক্রিসমাস, বয়, বি গুড টু মি বিকজ আই সোল্ড ইট ফর ইউ। Maybe the hairs of my head could be counted, she said, but no one could ever count my love for you. Shall we eat dinner, Jim? দেখো কত ভালো কথা বলছে। জিম যখন আশেপাশে তাকাচ্ছে তখন সে বলছে যে ইউ ডোন্ট হ্যাভ টু লুক ফর ইট, তোমাকে আশেপাশে তাকিয়ে দেখার দরকার নেই, কারণ আমি আমার চুলটা বিক্রি করে দিচ্ছি, তুমি তাকিয়ে আশেপাশে তাকিয়ে দেখে আর কিভাবে। ইটস সোল, আই টেল ইউ, সোল অ্যান্ড গন। আমি বলছি যে বিক্রি করে দিয়েছি, ওগুলো চলে গেছে। আজকে দেখো, আজকে তো ক্রিসমাসের আগের রাত বি গুড টু মি, আমার সাথে একটু ভালো ব্যবহার করো, কারণ আমি এই চুলটা তোমার জন্য বিক্রি করেছি, আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য গিফট কেনার জন্য এটা বিক্রি করেছি। মেবি দ্য হেয়ার্স অফ মাই হেড কুড বি কাউন্টেড। তো বলছে যে হয়তো আমার মাথার যে চুল সেটাকে হয়তো কেউ গুনতে পারে, কিন্তু তোমার জন্য যে আমার ভালোবাসা সেটাকে কিন্তু কেউ কখনো গুনতে পারবে না। মানে বুঝতে পারছো, মাথার চুলই হচ্ছে আনকাউন্টেবল, আমরা হেয়ারকে আনকাউন্টেবল নাউন বলে থাকি। তো বলছে যে মাথার চুলই কেউ গুনতে পারবে না, বলছে সেটাও হয়তো গোনা যেতে পারে, কিন্তু আমি যে ভালোবাসাটা তোমাকে বাসি সেটা কিন্তু কেউ, মানে সেটা কিন্তু মাপা যাবে না আর কি, আমি তোমাকে অসীম ভালোবাসি। শ্যাল উই ইট ডিনার, আমরা কি ডিনার খেতে পারি? জিম put his arms around his Stella. For 10 seconds, let us look in another direction. $8 a week or $1 million a year, how different are they? Some may give you an answer, but it will be wrong. The Magi bought valuable gifts, but that was not among them. My meaning will be explained soon. জিম কি করলো? জিম তার ডেলাকে জড়িয়ে ধরলো। তখন আমাদেরকে অথর বলছে যে চলো এরা নিজেদের ভালোবাসার যে মুহূর্তটা সেটা উপভোগ করে নিক, আমরা 10 সেকেন্ডের জন্য অন্য একটা কথা চিন্তা করি। তো অথর আমাদেরকে কি বলছে যে $8 a week, একটা উইকে $8, না $1 million a year, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? তার মানে ধরো বলছে যে একটা মানুষ উইকে হয়তো $8 ইনকাম করে আর একটা মানুষ বছরে হয়তো $1 million ইনকাম করে, এর মধ্যে ডিফারেন্সটা কি হবে? সাম ওয়ান মে গিভ ইউ অ্যান আনসার, কিছু লোক হয়তো তোমাকে উত্তর দিতে পারে কিন্তু সেটা ভুল হবে। কারণ কিছু লোক কি উত্তর দেবে যে $1 million a year সব থেকে বেশি। কেন উত্তর দেবে? কারণ প্রত্যেকটা মানুষ টাকার ভ্যালুটা দেখেই জাজ করে, ও $1 million a year মানে অনেক টাকা, মানে এটাই সব থেকে বেশি। The Magi bought valuable gifts, but that was not among them. My meaning will be explained soon. তো বলছে এই যে মাজাই যারা, আমি আবারও বললাম যে মাজাই জিনিসটা আমি লাস্টে এক্সপ্লেন করব। তো বলছে এই যে মাজাইরা খুব ইম্পর্টেন্ট, খুব ভ্যালুয়েবল গিফটস কিন্তু এনেছিল, কিন্তু এই সবের মধ্যে এই গিফটটা ছিল না, যেটা আমি একটু পরে এক্সপ্লেন করব।
আমিও তোমাদেরকে একটু পরে এক্সপ্লেন করবো কি বলতে চাইছে। From inside the coat, Jim took something tied in paper. He threw it upon the table. তার কোটের মধ্যে থেকে কিছু একটা পেপারে মোড়া জিম বার করলো এবং সেটা ছুঁড়ে ফেললো কোথায়? টেবিলে। I want you to understand me, Dell, he said. Nothing like a haircut could make me love you any less. But if you will open that, you may know what I feel when I come in. তো বলছে, ডেলা, আমি চাই যে তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি তোমার চুলগুলো কেটে দিয়েছো বলে বা একটা হেয়ার কাট আমাকে তোমাকে কম ভালোবাসতে দেবে না। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে হেয়ার কাটটা কিন্তু কোনো সমস্যা নয়। কিন্তু ওই পেপারটা তুমি যদি খুলে দেখো তাহলেই তুমি বুঝতে পারবে যে আমার মুখে ওই রকম এক্সপ্রেশন তোমাকে দেখে কেন এসেছিল। White fingers pulled off the paper and then a cry of joy and then a change to tears. হোয়াইট ফিঙ্গার্স মানে ডেলার যে সাদা যে আঙুলগুলো সেটা দিয়ে সে ওই ইয়েটাকে খুললো, পেপারটাকে খুললো। হঠাৎ করে সে এক মুহূর্তে খুব আনন্দিত হয়ে গেল, আবার সে আনন্দটা দুঃখের কান্নায় চেঞ্জ হয়ে গেল। কেন? ফর দেয়ার লে দ্য কোমস দ্যাট ডেলা হ্যাড সিন ইন আ শপ উইন্ডো অ্যান্ড লাভড ফর আ লং টাইম। কারণ তার মধ্যে চিরুনি ছিল, যে চিরুনিটা ডেলা একটা দোকানের যে শোকেস থাকে, যেই জানলা থাকে সেখানে দেখেছিল এবং তার প্রচণ্ড ভালো লেগেছিল। বিউটিফুল কোমস উইথ জুয়েলস পারফেক্ট ফর হার বিউটিফুল হেয়ার্স। খুব সুন্দর মানে চিরুনি জোড়া ছিল এবং তার মধ্যে খুব সুন্দর জুয়েলারি, কোনো জুয়েল বা মণিরত্ন লাগানো ছিল এবং যেটা তার সুন্দর চুলের জন্য খুব ভালো লাগতো। শি হ্যাড নোন দে কস্ট টু মাচ ফর হার টু বাই দেম। সে এটা খুব ভালো করেই জানতো যে তার সামর্থ্য নেই সেই জিনিসটা কেনার, অনেক বেশি দাম। She had looked at them without the least hope of owning them. সে সেদিকে তাকিয়ে থাকতো, তার ভালো লাগতো, কিন্তু সে কখনো এটা মনে করেনি যে আমি এসব জিনিসগুলো কখনো পাবো, এবং সে আশাও করেনি। অ্যান্ড নাও দে ওয়ার হার্স বাট হার হেয়ার ওয়াজ গন। কিন্তু এখন দেখো সেই চিরুনিগুলোই তার, কিন্তু তার আর চুল নেই তার কাছে। But she held them to her heart and at last was able to look up and say, my hair grows so fast. কিন্তু লাস্টলি সে কি করলো, সে তার সেইগুলোকে বুকের কাছে জড়িয়ে ধরলো এবং সে বলল যে ঠিক আছে, আমার চুল তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে এটা পুরোপুরি তার কাছে আনইম্পর্টেন্ট গিফট নয়। চুল আবার বড় হবে, সে আবার তখন ইউজ করবে। অ্যান্ড দেন শি জাম্পড আপ অ্যান্ড ক্রাইড, ও ও, এবং সে হঠাৎ করে সে মানে ঝাঁপিয়ে উঠলো এবং বলল, জিম হ্যাড নট ইয়েট সিন হিজ বিউটিফুল গিফট। শি হেল্ড ইট আউট টু হিম ইন হার ওপেন হ্যান্ড। দ্য গোল সিমড টু শাইন সফটলি অ্যাজ ইফ উইথ হার ওন ওয়ার্ম অ্যান্ড লাভিং স্পিরিট। সে বলছে যে জিমটা এখনো তার সুন্দর গিফটটা এখনো দেখেনি, বিউটিফুল গিফটটা। শি হেল্ড ইট আউট টু হিম ইন ওপেন হ্যান্ড। সে তার হাতের চেটোতে, হাতের পামে, হাতের চেটোতে সেই ইয়েটা রেখে, সে গোল্ড চেনটা রেখে, সেই চেনটা তার ভালোবাসায় আরো হয়তো উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে, সেটা জিমের সামনে সে দেখালো। ইজন্ট ইট পারফেক্ট জিম? আই হান্টেড অল ওভার টাউন টু ফাইন্ড ইট। তো বলছে, দেখো এটা পারফেক্ট নয় জিম, আমি মানে আমি প্রত্যেকটা দোকান খুঁজেছি তোমার জন্য এটা কেনার জন্য। ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট ইউর ওয়াচ 100 টাইমস আ ডে নাও। বলছে এবারে তুমি আগে যখন এক দুবার তোমার ঘড়িটার দিকে তাকিয়ে দেখতে, এখন তোমাকে হাজার হাজার বার কিন্তু দিনে এই ঘড়িটার দিকে তাকিয়ে দেখতে হবে। গিভ মি ইয়োর ওয়াচ, আই ওয়ান্ট টু সি হাউ দে লুক টুগেদার। তুমি আমাকে তোমার ওয়াচটা দাও এবং আমি দেখতে চাই যে দুটোকে একসাথে কেমন লাগে। জিম স্যাট ডাউন অ্যান্ড স্মাইল্ড। জিম বসে পড়ল এবং হাসলো। নীলা, said he, let's put our Christmas gift away and keep them a while. They are too nice to use now. I sold the watch to get the money to buy the combs, and now I think we should have a dinner. বলছে জিম, কি বলছে, ডেলা কিছুক্ষণের জন্য এই ক্রিসমাস গিফটগুলো আমরা দূরে সরিয়ে রাখি। এগুলো এতটাই সুন্দর যে হয়তো এখন আর আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো না। আই সোল্ড দ্য ওয়াচ টু গেট দ্য মানি। আমি যেই টাকায় তোমার কোমটা কিনেছি সেটা আমি কোথা থেকে পেয়েছি জানো? সেই গোল্ড ওয়াচটাই বিক্রি করে। অ্যান্ড নাও আই থিঙ্ক উই শুড হ্যাভ ডিনার। এবং এখন আমি চাইছি চলো আমরা ডিনার করে নিই। মানে বুঝতে পারছো, ডেলা তার চুলটা বিক্রি করলো যে জিমের একটা গোল্ড চেন, তার গোল্ড ওয়াচের জন্য, এবং সে তার গোল্ড ওয়াচটা বিক্রি করলো ডেলার চুলের জন্যে সেই কোমটা আনার জন্য। দুজনেরই খুব দরকার ছিল এই গিফটগুলো, খুব মনোবাঞ্ছনা ছিল, দুজনের কাছেই আজ এই গিফটটা আনইম্পর্টেন্ট হয়ে গেল। কিন্তু কি আনইম্পর্টেন্ট হলো না, কি বেড়ে গেল? তাদের ভালোবাসাটা। দেখো অথর কি বলছে, দ্য মাজাই অ্যাজ ইউ নো ওয়ার ওয়াইজ মেন, wonderfully wise men who brought gifts to the newborn Christ child.
তার মানে এবারে আমরা মজাইয়ের কথা বলতে চাই। মজাইকে বলা হয় দে আর দ্য থ্রি ওয়াইজ মেন ফ্রম ইস্ট। তো বলছে যে যখন জিজাস ক্রাইস্টের জন্ম হয় বেথলেহেম শহরে, তখন তারা পূর্ব দিকে ইস্টার্ন সাইডে তিনটে ওয়াইজ ম্যান ছিল, খুব বুদ্ধিমান লোক ছিল, তিনজন ওয়াইজ ম্যান আকাশে একটা তারা দেখতে পায়, খুব উজ্জ্বল তারা দেখে তারা বুঝতে পারে যে এই জগতে খুব ভালো একটা রাজার জন্ম হয়েছে বা জিজাস ক্রাইস্টের জন্ম হয়েছে। অনেকটা রাস্তা ওই তারাটাকে ফলো করে আসার পরে তারা বেথলেহেম শহরে এসে পৌঁছয়, এবং বেথলেহেমে এসে জিজাস ক্রাইস্টকে তারা অনেক কিছু উপহার দেয়। সে উপহারগুলোর মধ্যে মধ্যে কি কি ছিল? গোল্ড, সোনা ছিল, ধূপকাঠি ছিল, আতর ছিল, পারফিউম ছিল, এসবগুলো তাদেরকে গিফট করে। এইসব গিফটগুলোকে সিম্বল হিসেবে দেখানো হয়। এই গিফটগুলো কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে মাপার গিফট নয়। এসব গিফটগুলো হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, স্নেহ থেকে যে দেয়া, সেই গিফটগুলোকে দেয়া হয়, এবং তারপর থেকেই শুরু হয় ক্রিসমাসের আগে নিজের প্রিয়জনকে গিফট দেওয়ার এই রীতিটা। দে ওয়ার দ্য ফার্স্ট টু গিভ ক্রিসমাস গিফট। তারাই প্রথম ছিল যারা ক্রিসমাস গিফট দিয়েছিল। বিং ওয়াইজ দেয়ার গিফটস ওয়ার ডাউটলেস ওয়াইজ ওয়ান্স। এবং তারা যেহেতু খুব বুদ্ধিমান ছিল, তারা যে গিফটগুলো দিয়েছিল সেটাও কিন্তু খুব বুদ্ধিমানের গিফট। অ্যান্ড হিয়ার আই হ্যাভ টোল্ড ইউ দ্য স্টোরি অফ টু চিলড্রেন হু ওয়ার নট ওয়াইজ। কিন্তু আমি এখানে তোমাদেরকে যে গল্পটা বললাম, যে দুটো বাচ্চার গল্প বললাম, মানে খুব কম বয়সী তো, ডেলা আর জেম, খুব বাচ্চার গল্প বললাম, তারা কিন্তু বুদ্ধিমান নয়, এতটা বুদ্ধিমান নয়। ইচ সোল্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং হি ওন্ড ইন অর্ডার টু বাই আ গিফট ফর দ্য আদার। বলছে তাদের নিজেদের কাছে যে একটা একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভ্যালুয়েবল জিনিস ছিল, সেটাকে বিক্রি করলো কেন? অন্য একজনের জন্য গিফট, মানে অন্য জনের জন্য গিফট আনার জন্য। বাট লেট মি স্পিক লাস্ট ওয়ার্ড টু দ্য ওয়াইজ অফ দিস ডেজ। কিন্তু অথর বলছে যে আমি একটা লাস্ট কথা বলতে চাই আজকালকার দিনের যারা খুব বুদ্ধিমান লোক, যারা নিজেদেরকে বলে গেছে, তাদেরকে একটা ওয়ার্ড আমি বলতে চাই, একটা কথা। অফ অল হু গিভ গিফটস দিস টু ওয়ে দ্য মোস্ট ওয়াইজ। কিন্তু বলছে যে যারাই আজকালকার দিনে গিফট দাও, তাদের মধ্যে কিন্তু সব থেকে বুদ্ধিমান হচ্ছে এই দুজন, জিম আর ডেলা। অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস সাচ অ্যাজ দে আর দ্য মোস্ট ওয়াইজ। যারাই গিফট দেয় বা গিফট নেয়, তাদের মধ্যে থেকে সব থেকে খুব বুদ্ধিমান কিন্তু আমাদের এই জিম আর ডেলা। এভরিওয়্যার দে আর দ্য ওয়াইজ ওয়ান, দে আর দ্য মাজাই। প্রত্যেকটা জায়গায় কিন্তু তারাই ওয়াইজ, তারাই বুদ্ধিমান, তারাই হচ্ছে আমাদের জন্য মাজাই। তার মানে হচ্ছে এবারে আমি যদি তোমাদেরকে একটু ছোট্ট করে এটাকে বোঝাতে চাই, এই যে টাইটেল, আমরা যে এখানে যে টাইটেলটা দেখেছিলাম যে গিফট অফ দ্য মাজাই, এই গিফট অফ দ্য মাজাই মানে কি? তার মানে হচ্ছে যে আমি তোমাদেরকে যে গল্পটা বললাম যে জিজাস ক্রাইস্টের জন্মানোর সময় তিনজন পূর্ব দিকের পূর্ব দেশের একটা তিনজন লোক একটা স্টারকে ফলো করে বেথলেহেমে এসে তাদেরকে গিফট দেন, এবং তারপর থেকেই কিন্তু এই গিফট দেওয়ার রীতিটা কিন্তু চালু হয়। ঠিক আছে, এখানে আমাদেরকে জিম আর ডেলাকে আমাদের অথর ও হেনরি দেখিয়েছে মডার্ন মাজাই হিসেবে। ঠিক আছে, সেই মাজাইরা যে গিফটগুলো দিয়েছিল সেগুলো খুব ওয়াইজ, খুব বুদ্ধিমানের গিফট, নিঃস্বার্থভাবে ভালোবেসেই তারা জিজাস ক্রাইস্টকে গিফট দিয়েছিল। কিন্তু আমাদের এই যে মডার্ন যারা মাজাই, যে জিম আর ডেলা, তারা কিন্তু এক ধাপ এগিয়ে যায়। আমি সেই যে এক্সাম্পলটা তোমাদেরকে একটু আগে দিলাম, সেই রুটির এক্সাম্পলটা, সেটা দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো আমি কাউকে গিফট দিতেই পারি ভালোবেসে, হয়তো আমার কোনো স্বার্থ নেই, কিন্তু নিজের ক্ষতি করে অন্যজনকে খুশি করার গিফটটা কিন্তু কেউ দিতে পারে না। এরা হয়তো বোকামির কাজ করেছে, অনেকে হয়তো যারা খুব বুদ্ধিমান নিজেদেরকে মনে করে, যারা নিজেদের খুব স্বার্থ নিয়ে পড়ে থাকে, তারা হয়তো ভাববে যারা কি করলো, তুমি তোমার গোল্ড ওয়াচটা বেঁচে দিলে, আবার তুমি তোমার সুন্দর চুলটা বেঁচে দিলে। কিন্তু ওরাই আমাদের কাছে মাজায়, কারণ ওরা যে গিফটটা দিয়েছে, হয়তো এই দুটো গিফট যেটা এনেছে, সেই চিরুনিটাও এখনো কোনো কাজের নয়, সে গোল্ড চেনটাও এখনো কোনো কাজের নয়। গিফটগুলো হয়তো ইউজলেস, কিন্তু সব থেকে ভ্যালুয়েবল কি? তাদের ভালোবাসাটা। এখানে গিফটটা ইম্পর্টেন্ট নয়, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে গিফট দেওয়ার মন থেকে ভালোবাসার মানুষকে একটা ক্রিসমাস গিফট দেওয়ার জন্য দুজনে নিজের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা স্যাক্রিফাইস করে দিও, কিন্তু ওরা হাসছে। দুজনের মধ্যে কোনো কিন্তু তারা আফসোস করছে না যে আমরা মানে জিনিসগুলো বিক্রি করে দিলাম। সবসময় ভালোবাসাটা ইম্পর্টেন্ট। তো এই গল্পে আমরা দেখছি যে ভালোবাসাটাকে সেলিব্রেট করা হয়েছে, মানে ভালোবাসার যে শক্তিটা, সেটা আমাদেরকে অথর দেখিয়েছে। অথর বলছে যে আজকালকার দিনে লোকের কাছে যারা গিফট দেয়, গিফট নেয়, তারা কি করে? তারা টাকা দিয়ে সব কিছুকে মাপার চেষ্টা করে। ও 200 টাকার কাচের গ্লাস দিয়েছে, ও 1500 টাকার লাপলার
কাপের সেট দিয়েছে, এসব দেখে মানুষ জাজ করে। কিন্তু ধরো 1 কোটি টাকা যে লোকের কাছে রয়েছে, সে যদি 1500 টাকা গিফট দেয় কোনো প্রবলেম নেই। কিন্তু যার মাসিক আয়ই হচ্ছে 1500 টাকা, সে যদি 200 টাকা তোমাকে গিফট দেয়, তাহলে সেটা খুব একটা বড় ব্যাপার নয়। সেটাই বলছে যে আমরা এখন পারিপার্শ্বিক জিনিস দেখি, যে আমরা কে কত টাকা পয়সা দিয়ে সবকিছু মেজার করার চেষ্টা করি। এখানে সব থেকে, এদের কাছে টাকা পয়সা নেই, সেই জন্য তো আমাদেরকে দেখানো হলো এদের পারিবারিক কন্ডিশন কিরকম। টাকা পয়সা নেই, খুব কষ্ট করে তারা কিন্তু নিজের জীবনযাপন করছে, কিন্তু তারপরেও তারা যেই আহ, ভালোবাসার যে সিম্বলটা দেখিয়েছে, সেটাই হচ্ছে আমাদের কাছে আজকে মডার্ন দিনে মজাই হচ্ছে এই জিম আর ডেল। তো আমি চেষ্টা করলাম যে যতদূর বোঝানো যায় তোমাদেরকে গল্পটা খুব সুন্দর। ইভেন ও হেনরির যেই লেখা, সেই লেখাগুলি খুব সুন্দর। আমি চেষ্টা করব যে ও হেনরির আরো কিছু গল্প নিয়ে তোমাদের কাছে আসার। তার আগে আমার মনে হয় যে তোমাদের ভালো লাগলো, আমি খুব নর্মাল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি এইভাবে তোমাদেরকে হেল্প করবো। আমি চাই যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিও যাতে ইউ উইল নোটিফাইড। আর থ্যাংক ইউ সো মাচ, বাই।